নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিবাহ বাধা খণ্ডন কিভাবে করবেন। দীর্ঘদিন ধরে আপনারা সম্বন্ধ দেখছেন আপনাদের ছেলে মেয়ের, অথবা আপনার কিন্তু বিয়ে হচ্ছে না। কেন? সম্বন্ধ অবধি যাচ্ছে কিন্তু কেটে যাচ্ছে। আপনার বাড়িতে আসছি, দেখা হচ্ছে, আপনাকে খুব পছন্দ করেছে, প্রচুর প্রশংসা করেছে, কিন্তু বাড়িতে গিয়ে ফোন আসছে যে আমাদের পছন্দ হয়নি। কেন? মাঝখানে কি ঘটলো যে আপনার বিবাহটা হয়েও হলো না? দীর্ঘদিন ধরে আপনার সম্বন্ধ হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে কিন্তু একই সমস্যায় ভুগছেন। কেন? সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এরকম অনেক দেখেছি যে বিবাহ ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গন্ডগোল সৃষ্টি হচ্ছে। ছেলের বাড়ির পছন্দ হচ্ছে তো মেয়ের বাড়ি হচ্ছে না, মেয়ের বাড়ির পছন্দ হচ্ছে তো ছেলের বাড়ির পছন্দ হচ্ছে না। কিন্তু আপনার পাড়ায় দেখুন, আপনার থেকে কম বয়সী কিন্তু হট করে বিয়ে হয়ে গেল, তার কিছুই কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু হঠাৎ সম্বন্ধ হয়ে এক দেখাতেই বিয়ে হয়ে গেল। কিন্তু আপনি সংসারী, আপনি একটি সংসারের জন্য উপযোগী, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু কোনোভাবে সম্বন্ধ হচ্ছে না। কেন? কিন্তু পাশের বাড়ির মেয়েটি কিন্তু হঠাৎ বিয়ে হয়ে গেল, কোনোভাবে তারা তৈরি নয়, কিন্তু আপনার বিয়ে হল না। অর্থাৎ সপ্তম ভাবটাকে কিন্তু বিচার করার বিশেষ ব্যাপার রয়েছে। এ সময় বিচার করে দেখতে হবে যে কেন আপনার বিবাহটা হচ্ছে না। কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানে কিছু প্রাথমিক টোটকা বলবো, যে টোটকাগুলো করলে আপনারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকে ভাবেন মাঙ্গলিক দোষ রয়েছে তার জন্য বিয়ে হচ্ছে না। আমার কি অন্য কোনো ব্যাপার আছে যে বিয়ে হচ্ছে না? কেউ কি বিবাহ বন্ধন করে রাখলো তাই বিবাহ হচ্ছে না? এরকম নানান দ্বন্দ্বে ভোগেন। কিন্তু সেই সময় সঠিক মানুষের কাছে গিয়ে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে, তাকে দিয়ে বিচার করে কিন্তু এই বিবাহ বাধাটা খণ্ডন করতে হবে। আজকে এই বিবাহ বাধার একটি টোটকা এবং একটি মন্ত্র বলবো। এই দুটো কিন্তু আজকে আপনাদের জানাবো। এই দুটো প্রয়োগের দ্বারা আপনার বিবাহের সমস্ত বাধা কিন্তু খণ্ডন হয়ে যাবে। আপনার বিবাহ যদি কেউ বন্ধন করে রাখে, বিবাহটাকে আটকে দিয়েছে, তালা চাবি দিতে পারে, অথবা ঘটির ভিতরে বিশেষ ক্রিয়া করে মুখ বন্ধ করে যদি জলাশয়ে নিক্ষেপ করে, সেই ক্ষেত্রেও কিন্তু বিবাহ বিলম্ব হয়। আবার সপ্তম ভাবটাকে দেখতে হবে, সেখানে কোন গ্রহের প্রভাব রয়েছে, কোন গ্রহ ওখানে অবস্থান করছে, কিংবা সপ্তমপতি কোথায় অবস্থান করছে, এগুলো কিন্তু জ্যোতিষ মতেও বিচার্য ব্যাপার আছে। কিন্তু মাঙ্গলিক নিয়েও কিন্তু অনেকে ভাবে মাঙ্গলিকের সাথে বোধহয় বিবাহ কোনো যোগসূত্র আছে, কিন্তু না, মাঙ্গলিক থাকলেই যে বিবাহ দেরি হবে, বিবাহ হবে না, এরকম কিছু কিন্তু নয়। মাঙ্গলিক নিয়ে কখনো চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন কেন বিবাহ হচ্ছে না, তাই আমি সঠিক মানুষের কাছে গিয়ে এটা বিচার করে বের করে আনব। তাই আজকে আমি আপনাকে কিছু পদ্ধতি বলবো। আপনার মেয়ের যদি বিয়ে না হয় তাহলে এই টোটকাটি করবেন। এই যে টোটকাটি বলছি, এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে আরেকটি টোটকা আছে বলবো। মেয়েদের ক্ষেত্রে কি করবেন? একটি শ্রীযন্ত্র এনে প্রতিষ্ঠা করবেন, এবং প্রতিষ্ঠা করার পরে আপনার মেয়ের নাম লিখবেন একটি কাগজে লাল কালির কলম দিয়ে। লেখার পরে শ্রীযন্ত্র যেখানে স্থাপন করেছেন সেই শ্রীযন্ত্রের নিচে ওই মেয়ের নাম লেখা কাগজটি রেখে দেবেন, এবং আপনার মেয়েকে দিয়ে রোজ সকালে পুজো করাবেন। স্নান করে মেয়ে শুদ্ধ বস্ত্রে, লাল বস্ত্র যেন পরিধান করেন, লাল বস্ত্র পরে সেই শ্রীযন্ত্রের পুজো করবে এবং এই মন্ত্রটি জপ করবে। মন্ত্রটি হচ্ছে ওম লগ্নায় নমঃ। এই মন্ত্র জপ করবে 108 বার রেগুলার। দেখবেন আপনার মেয়ের বিয়ে অতি শীঘ্রই এসে গেছে এবং সম্বন্ধ আসাও শুরু করেছে। মানে অনেক সময় থাকে সম্বন্ধই আসছে না, কোনো যোগাযোগও ঘটছে না, সেটিও কিন্তু হবে। এবার এই প্রক্রিয়ার দ্বারাই শুধু কিন্তু বিবাহ ক্ষেত্র নয়, কর্মক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, মানে সর্বাঙ্গীন সুন্দর সার্বিক উন্নতিরও কিন্তু দেখা মেলে এই প্রক্রিয়ার মাধ্যমে। এটি মেয়েদের জন্য গেল। এবার ছেলেদের জন্য কি আছে? এবার ছেলেদের ক্ষেত্রেও তিনি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠাবান, তিনি
ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত লাভ করেছে, কিন্তু কোনোভাবেই তার বিবাহযোগ্য কন্যার কোনো সন্ধান পাচ্ছে না। আস্তে আস্তে হয়তো বয়সী হতে যাচ্ছে, কিন্তু তার বিবাহ কোনো যোগ আসছে না। তখন তিনি কি করবেন? সবার আগে বলবো ভুবনেশ্বরী প্রয়োগ তাকে করার জন্য, এবং ভুবনেশ্বরী কবচ ধারণ করতে বলবো। প্রত্যেক মঙ্গলবার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের পাশে দেখবেন গৌরীর মূর্তি আছে, সেই গৌরীর পূজা অর্চনা করতে হবে। কি কি দ্রব্য লাগবে সেই পুজোর? লাল ওড়না, কাচের চুড়ি, টিপ, সিঁদুর, আলতা এবং মেয়েদের যে প্রসাধনী দ্রব্য, সেই প্রসাধনী দ্রব্য অর্পণ করতে হবে মা গৌরীকে, এবং তার সাথে ফল, মিষ্টি, ফুল অর্পণ করবে। এইভাবে 7টা মঙ্গলবার আপনি গৌরী পুজো করবেন। দেখবেন আপনি আস্তে আস্তে দেখবেন বিবাহ যে বাধা সেটা খণ্ডন হতে থাকছে। এবং এই 7টা মঙ্গলবার হয়ে গেলে 9টি মেয়েকে কুমারী রূপে পূজা করবেন। কুমারী পুজো করে তাদের দান দক্ষিণা ভোজন করাবেন। দেখবেন আপনার বিবাহ হয়ে গেছে, বিবাহ ক্ষেত্রে সকল বাধাও খণ্ডন হয়ে যাবে। এবং এটিও কিন্তু 100-200% গ্যারান্টি, আপনি কিন্তু ফল পাবেন। নমস্কার, জয় মা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।